এবার চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রধানমন্ত্রীকে, আর যেখানে সেই ডিভিসি সংঘাত অনেকটা উচ্চ গ্রামে আছে। ডিভিসির ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করেছেন। ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছেন। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়ে লিখেছেন তার বক্তব্য। চিঠিতে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি তিনি বলছেন যেটা ম্যান মেড ফ্লাড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রধানমন্ত্রীকে, ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে এই চিঠি লিখেছেন তিনি, এবং তিনি বলেছেন যে তিনি নিজে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন, পরিস্থিতি একই রকম রয়েছে এবং এই অভিযোগ তিনি এর আগেও করেছেন। আবারও এবছর চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এটা টানা বৃষ্টির জন্য নয়, এটা ম্যানমেড বন্যা। এটা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরসরাজ ছিলেন তখনই তিনি অভিযোগ করেছিলেন যে এরপরে তিনি ফিরে গিয়ে তিনি ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন। আর এই একই বিষয় উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 4 পাতার চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। ডিভিসি সংঘাত এই মুহূর্তে আরো উচ্চগ্রামে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি নিয়ে এই চিঠিতে তার ক্ষোভ উগরে দিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ আমরা করতে শুনেছি। গতকাল তিনি সেই অভিযোগটা অনেক চড়া সুরে করেন যে ডিভিসি না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ছে, এবং শুধু তাই নয়, তিনি বলেন ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্কই ছিন্ন করে দেবেন, এমনটাই তিনি বলেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের এই চিঠি অত্যন্ত গুরুত্ব বাড়িয়ে দেয় সেই অভিযোগের। ডিভিসি নিয়ে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেটা আপনারা একপাশে দেখতে পাচ্ছেন। এখানে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। ডিভিসি জল ছাড়ছে না জানিয়ে, তার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বহু মানুষ তারা আশ্রয়হীন হয়ে পড়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমির, এমনকি ঘর বাড়ি সমস্ত ভেসে গিয়েছে। তার তথ্য পরিসংখ্যানও তিনি তুলে ধরেছেন, কারণ তিনি নিজে পরিদর্শনে গিয়েছিলেন। এই বিষয় নিয়ে তিনি উল্লেখও করেছেন চিঠিতে, আর তিনি উল্লেখ করছেন যেটা ম্যানমেড বন্যা। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, ডিভিসির বিরুদ্ধে তিনি একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলছেন যে 5 লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে, ডিভিসির সঙ্গে তিনি সম্পর্ক রাখতে চান না, কারণ অতিরিক্ত জল ছাড়া হচ্ছে, না জানিয়ে ছাড়া হচ্ছে, যার ফলে প্রচুর মানুষ তারা কিন্তু বন্যা দুর্গত, এবং এটা একটা ম্যানমেড বন্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আবার তার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। একদম ঠিক বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ম্যানমেড বন্যা। এই ম্যানমেড হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা তাদের কৃতিত্ব, তাদের পরিকল্পনাহীনতা, তাদের উদাসীনতা, তাদের ব্যর্থতা, তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাদের ভাষণ সর্বস্ব রাজনীতি, ঘোষণা সর্বস্ব রাজনীতি, অকারণে কেন্দ্র বিরোধিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, প্রকৃতির ওপরে নিয়ন্ত্রণ কোনো মানুষের থাকে না, কিন্তু সেখানে তাদের অদূরদর্শিতার অভাব আছে। কি করছিলেন তাদের ইরিগেশন ডিপার্টমেন্টের অফিসাররা? 3 জন মুখ্য সচিব পরপর উপদেষ্টা হয়ে গেলেন। ভারতবর্ষের কোন রাজ্যে ঘটনা ঘটেনি। কি উপদেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে? আজকে যে ব্যারেজ বর্তমানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটা দেখভাল করে, দুর্গাপুরের ডিভিসি, যে দুর্গাপুরের যে ব্যারেজ আছে, সেটা যদি আজকে অতিরিক্ত সেখানে জল হয়ে যায়, তা কি করবে রাজ্য সরকার? সেখানকার কর্তৃপক্ষ জল তো ছাড়তে বাধ্য হবে। একটা নির্দিষ্ট সীমার পরে তো জলকে আটকে রাখা যায় না। তাহলে কি উনি বলতে চাইছেন যে এই দুর্গাপুর ভ্যালি কর্পোরেশনের পরিকল্পনা যারা করেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী, জিওফিজিস্ট, নদী বিশেষজ্ঞ, আবহাওয়াবিদ, তারা সবাই মূর্খ ছিলেন? তার মানে পুরো প্রজেক্টেরই কোনো ফিজিবিলিটি নেই, কোনো ভায়াবিলিটি নেই। তিনি কোন দিন বলবেন এই ভারতবর্ষ থেকে আমার সম্পর্ক ছিন্ন করে নেবো? এভাবে তো চলতে পারে না। প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেখানে কেন্দ্র রাজ্য উভয় একযোগে মানুষের পাশে দাঁড়াবে। রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টোটালি ফেল করে গেছে। ভারত সেবাশ্রম সংঘ সহ বহু রামকৃষ্ণ মিশন তারা নেমে পড়েছেন। কেউ কোনো বিরোধীদের কথা বলছে না। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তো দায়ী কোনো সরকার হতে পারে না, কোনো ব্যক্তি হতে পারে না। আর তার যদি এ ব্যাপারে এতটাই তার অস্বীকার করবার কথা থাকে, তাহলে তিনি দুর্গাপুর ব্যারেজের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিন, অবরুদ্ধ করে দিন পশ্চিমবঙ্গকে। 3 দিন ট্রাক ঢুকতে দেবো না ঝাড়খণ্ডের। আরে তার অনেক ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।